যার সব কিছু সুস্থ আছে তার জীবন আসমান জমিন ব্যবধান। ঠিক কিনা বাজান? আমরা সুস্থ থাকা অবস্থায় খুব বেশি বেশি আল্লাহর দরবারে শুকরিয়া করা দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, সব নিয়ামত পাওয়ার পরে তোমরা হাঁটতে বসতে শুইতে 24টা ঘন্টা আমি রবের শুকরিয়া কইরো। লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো আমি আল্লাহ কিন্তু তোমাদের নিয়ামত বাড়াইতেই থাকবো। আর ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের কদর না করি, শুকরিয়া না করি, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, বান্দা তুমি আযাবের জন্য অপেক্ষা করো। কারণ কোনটা করবেন, শুকরিয়া করবেন নাকি আযাবের অপেক্ষা করবেন? ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামত পাইয়া মন ভৈরা নিজের মন থেকে দিল থেকে 24 ঘন্টা আল্লাহ সন্তুষ্টির জন্য শুকরিয়া না করেন, আল্লাহ বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আযাবি মানে আমার আযাবের অপেক্ষা তোমরা করতে থাকো। এখন আল্লাহ যদি আযাব দেয়, আমাদের আর এই যত সুস্থতা যত সুখ শান্তি এটি থাকবো? তো এই সুখ শান্তি থাকতে চাই কি চাই না? তো আবার বলেন আলহামদুলিল্লাহ, আবারও শুকরিয়া করে বলেন আলহামদুলিল্লাহ। বাবারা আমার, শুকরিয়া শুধু মসজিদে আইসা জুমার দিনই করব এরকম না। শুকরিয়া পুরা সপ্তাহে, সারাদিন সারা রাত, যেখানেই থাকেন যেখানেই অবস্থান করেন সব জায়গায় সব সময় আল্লাহ শুকরিয়া করব, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 4 নম্বর পারা সূরা আলে ইমরানের 2-3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, 98 নম্বর আয়াত, 96 এই 2-3টা আয়াতের মধ্যে আল্লাহ আমাদের জন্য 96 থেকে শুরু করে 97, 98 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু হেদায়াত, কিছু বরকত, কিছু নসিহত করছে। এই আয়াতগুলা থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমার আল্লাহ যেন কথার মধ্যে বরকত দিয়া দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যেই কথাগুলো বললে আমার এবং আমরা যারা শুনবো আমাদের সবার দুনিয়া আখিরাতের কল্যাণ হবে, আল্লাহ তাআলা যেন এই কথাগুলো জবান থেকে বের করে দেয়, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। সবাই একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আজকে আমরা মসজিদের মধ্যে নামাজ পড়তে এসেছি, জুমার নামাজ আদায় করার জন্য এসেছি। জুমার নামাজে আল্লাহর কুদরতে সেজদা করার জন্য এসেছি। এই ঘরটা কার? একটু জবান খুলে বলেন, এই ঘরটা কার? এই ঘর আল্লাহর। আল্লাহ তাআলা এই আসমান জমিন সব কিছু বানাইয়া এই পুরা পৃথিবীটারে সুন্দর করে বানাইয়া আল্লাহকে সেজদা দেওয়ার জন্য সর্বপ্রথম ইবাদতের জন্য যেই ঘর বানাইছে ওই ঘরটা হচ্ছে বাইতুল্লাহ। ওই ঘরটা কি? আমরা মক্কা নামে চিনি, ঠিক কিনা বলেন? মক্কা শরীফ, মক্কা শরীফ বললে আমরা সবাই বাইতুল্লাহ শরীফ ওইটা বুঝি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কার অপর নাম ছিল বাক্কা। মক্কার অপর নাম কি ছিল? কথাগুলো প্রথম থেকে শুনতে হবে, যদি মনোযোগ না থাকে তাহলে কিন্তু আলোচনার মাঝখানে আবার কিছু বুঝবেন না।
লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ তাআলা বলেন মক্কার অপর নাম ছিল বাক্কা। মক্কার অপর নাম কি ছিল? বাক্কা। আল্লাহ তাআলা এই কোরআনে বাক্কাতুন এই শব্দ ব্যবহার করছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে পড়েন আল্লাহু আকবার। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি রবের ইবাদত করার জন্য আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ আমার বান্দাগুলো ইবাদত করার জন্য বাইতুল্লাহ ইবাদতের স্থান আমি আল্লাহ নিজে ফেরেশতার মাধ্যমে দেখায় দিছি। এটা কোনো মানুষ বানাইছে? এটা কোনো মানুষ বানায়নি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে এই মক্কা শরীফের নিশানা, এই ফেরেশতার মাধ্যমে বাইতুল্লাহ শরীফ কোথায় হবে কিভাবে হবে আল্লাহ নিজে দেখায় দিছে। এখন হজের মাস, হাজারো হাজারো লক্ষ লক্ষ হাজি সাহেবরা হজের উদ্দেশ্যে মদিনা শরীফ মক্কা শরীফ যাইতেছে, যায় কিনা বলে? খেয়াল করতে হবে আল্লাহ তাআলা কেন এখানে এই আয়াতগুলো এই শব্দগুলো বললেন। লাল্লাযী বিবাক্কাতা, এই মক্কা শরীফের কথা বলে আল্লাহ তাআলা বলেন মুবারাকাউ ওয়া হুদাল লিল আলামিন। মুবারাকা এই শব্দ ব্যবহার করেছেন। মুবারাকা শব্দের অর্থ হচ্ছে বরকতপূর্ণ। মুবারাকা শব্দের অর্থ কি? বরকতপূর্ণ। মুবারাকা, মক্কা শরীফে বরকত আছে না নাই? জোরে বলেন মদিনা শরীফে বরকত আছে না নাই? কেমন বরকত? প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ নিজের পকেটের টাকা খরচ কইরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে 1 টাকা 2 টাকা না, 4 লাখ 5 লাখ 6 লাখ, বর্তমানে 6 লাখ 7 লাখ টাকার মতন লাগে হজে গেলে। এই 6-7 লাখ টাকা খরচ কইরা মানুষে কি পাগল হইছে হুদি হজে যায় নাকি বরকত আছে দেখা যায়? কথা কইলেন কি জন্য যায়? বরকতের কথা বলছে কি আল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা শরীফের মধ্যে মদিনা শরীফের মধ্যে এমন বরকত রেখেছেন। এই বরকতটা কেন দিয়েছেন? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন। যখন এই মক্কা শরীফের নিদর্শন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ দেখায় দিছে। ফেরেশতার মাধ্যমে যখন আল্লাহ দেখায় দিলেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আমার আল্লাহ নির্দেশ দিলেন, ও বন্ধু আপনি একটু হজের জন্য ঘোষণা করে দেন। কিসের জন্য ঘোষণা করেন? হজের জন্য ঘোষণা করেন। ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, বন্ধু আপনি সারা দুনিয়ার মানুষের জন্য এই বাইতুল্লাহর পানে মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া আপনি হজের ঘোষণা করেন। বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এমন জায়গার মধ্যে এই বাইতুল্লাহ শরীফ, এই জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, দালান কোঠা নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, এই মরুভূমির মধ্যে আমি যদি একবার এখানে হজের জন্য ঘোষণা করি আমার এই কথাগুলো তো কেউ শুনবে না, কারণ এখানে তো কোনো মানুষই নাই। এখানে কি নাই? কোনো মানুষই নাই। আল্লাহ আমি এখানে হজের ঘোষণা করবো, শুনবে কে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধু ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বন্ধু আপনারে কইছি একবার ঘোষণা করতে, পৌঁছায়া দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনি শুধু ঘোষণা করেন, আমি প্রত্যেকটা মুসলমানের অন্তরে এবং কানের পর্যন্ত পৌঁছাইয়া দিব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আছে সমস্ত মুসলমান যারা আছো সবাই হজের জন্য এই মক্কা মদিনায় আসতে হবে ঘোষণা করছে। সুবহানাল্লাহ বলে। এবার এই ঘোষণা আমার আল্লাহ পাক যেখানে কোনো মানুষ নাই, ঘর বাড়ি নাই, গ্রাম নাই, কিচ্ছু নাই, ওই জায়গার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একবার বলছে যে এই হজ করার জন্য প্রত্যেকটা হাজী সাহেব, প্রত্যেকটা মুসলমান বছরের পর বছর যে যেভাবে পারে এখানে আইসা সবাই এই বাইতুল্লাহ জিয়ারত করবা, এটা আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলতে দেরি আমার আল্লাহ পাক সারা পৃথিবীতে
যত মুসলমান আছে, এবং শুধু ওই সময় দুনিয়ার ভিতরে যত মানুষ আছে শুধু তারা না, একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, রুহের জগৎ পর্যন্ত এই হজের আওয়াজ, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘোষণা করছে, এই ঘোষণা সমস্ত মুসলমানের কানে আমার আল্লাহ পৌঁছায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলতে দেরি, পৌঁছায় দিছে কে? আল্লাহ। এখানে হাজী সাহেব আছেননি? যারা যারা হাজী সাহেব আছেন হাত তোলেন। যারা যারা হাজী সাহেব আছেন মাশাআল্লাহ, কয়েকজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। যারা যারা হজ করছেন হাত তোলেন। অনেকেই হজ করছে, হাত নামান। যারা যারা হজ করছেন এবং সামনে যারা যারা করবেন, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওই দিন ঘোষণা করছে, ওই ঘোষণায় সাথে সাথে যত মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছিল, এই লাব্বাইক ওয়ালা প্রত্যেকটা মুসলমান কিয়ামত পর্যন্ত যে যখনই যার জন্ম হোক, যে যেদিনে আসুক, যারা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিছিল লাব্বাইক বইলা, প্রত্যেকটা মানুষ এই মদিনা শরীফ এবং বাইতুল্লাহ শরীফে যাইয়া হজ করবেই। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। যারা যারা হজে গেছে এরা সৌভাগ্যবান। প্রমাণ হয়ে গেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ওই দিনের ঘোষণার সাথে তারা লাব্বাইক বইলা সাড়া দিছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আর আমরা যারা এখন পর্যন্ত যাইতে পারি নাই, আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করুক। বলেন আমিন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক আল্লাহ তাআলা পুরা দুনিয়ার সমস্ত মুসলমানের কানে পৌঁছায় দিলেন। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। কেন পৌঁছায় দিলেন? আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সেখানে এমন কিছু নিদর্শন আছে, এমন কিছু আল্লাহর কুদরত আছে, যেই কুদরতগুলো একমাত্র হাজী সাহেব যারা হজ করছেন তারাই বুঝতে পারবেন। হজে একবার গেলে বারবার কেন মানুষগুলো যাওয়ার জন্য পাগল হয়ে যায়। একবার গেলে, মদিনা শরীফে একবার গেলে বারবার যাইতে মন চায়, বারবার। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফ জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ মানুষ যাইয়া ওইখানে এত ঠেলাঠেলি করে, এরপরও কোনোদিন এই মক্কা শরীফে কোনোদিন কোনো কিছুর অভাব পড়ছে? আরে কথা কর না, অভাব পড়ছে? প্রত্যেক বছর যেই পরিমাণ হাজী সাহেব ওইখানে হজ করতে যায়, এদের প্রত্যেক বেলা খাবার লাগেনি? আরে লাল্লাদি বিবাক্কাতা মুবারাকা, এই মুবারাকা শব্দের ব্যাখ্যা করতে যায় কথাগুলো বলা লাগে। বলেন বরকত কারে কয়? ওই যে লক্ষ লক্ষ মানুষ যে যাইতেছে, প্রত্যেক বেলা এরা খায়নি? সত্যি সত্যি খায় তো? 3 বেলা খায়। এরপরে কুরবানির সময় লক্ষ লক্ষ দুম্বা, লক্ষ লক্ষ উট, খাসি, বকরি, বেড়া এরা কোরবানি করে কিনা? কিন্তু এত বকরি, এত এত টাকা পয়সা, এত খাবার কোত্থেকে আসে? বলেন কোত্থেকে আসে? বলেন কোত্থেকে আসে? সুবহানাল্লাহ, আস্তে কর, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে এই পর্যন্ত, এই হজ যেদিন থেকে ফরজ হয়েছে এর থেকে ধরে আজ পর্যন্ত কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই মক্কা মদিনায় যাইয়া হজ করছে, কিন্তু কোনোদিন মক্কা মদিনায় কোনোদিন এক গ্লাস পানির অভাব পড়ছে? কোনোদিন খাবারের অভাব পড়ছে? কোনোদিন কোনো মানুষ না খাইয়া মারা গেছে এরকম শুনছেন? এটার নামে হইছে মুবারাকা। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত। এখন কিয়ামত পর্যন্ত আরো যত লক্ষ লক্ষ হাজী সাহেবরা যাবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন মক্কা মদিনায় কোনো কিছুর অভাব পড়বে না। সুবহানাল্লাহ বলে। কোনোদিন অভাব পড়বে না। অনেকের মাথা গরম হয় যে কি দরকার, মুসলমানরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কি জন্য হজে যায়, কি দরকার? এটা কি পাগল হয়ে গেছে নি? 6 লাখ 7 লাখ টাকা দিয়ে দেশের ভিতরে কত কিছু করতে পারতো, কিন্তু এটি বাদ দিয়া মদিনা শরীফ যায়, নবীর রওজা জিয়ারত করতে যায়। হ্যাঁ, এখানে বসে তো দোয়া করলেই দোয়া, এরকম কিছু মুসল্লি আছে না নাই? এরকম কিছু পাবলিক আছে না নাই? বাইতুল্লাহ শরীফ জিয়ারত কি করার দরকার কি? আমাদের দেশে মসজিদ আছে, মসজিদে যেয়ে নামাজ পড়তে থাকুন, এরকম বলে কি বলে না? বাবারা আমার, বাইতুল্লাহ শরীফের মোহাব্বত কোনো মানুষ কেউ রে ঢুকাই দেওয়া লাগে না। এটা আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ প্রত্যেকটা মুসলমানের দিলে মক্কা মদিনার মোহাব্বত ঢুকাই দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা হুজুরে ওয়াজ করলেও আপনার ভিতরে মদিনার মোহাব্বত আছে, হুজুরে ওয়াজ না করলেও আপনার ভিতরে মদিনার মোহাব্বত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই মদিনার মোহাব্বত, এই বাইতুল্লাহর মোহাব্বত আমার আল্লাহর পক্ষ থেকে আপনার দিলে আল্লাহ দিয়ে দিছে। এটাই হচ্ছে আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলেন। যারা হজে গেছেন
কঙ্কর নিক্ষেপ করে না, কঙ্কর পাথর, শয়তানদের পাথর মারেননি হজের ভিতরে। এটা হচ্ছে আল্লাহর কুদরত। এটা বোঝার জন্য এখানে আরেকটা কুদরত আছে। কুদরতটা হচ্ছে হজে যাইয়া লক্ষ লক্ষ হাজি সাহেবরা এত পাথর মারতেছে, পাথরগুলা যেখানে যাইয়া পড়ে ওই জায়গাটা কি কেউ পরিষ্কার করেনি? এটা আপনারা জানেননি? এই জায়গা কিন্তু কেউ পরিষ্কার করে না। সুবহানাল্লাহ। 100 জন মানুষে 100টা পাথর ঢিলা দিলে তো একটা বিশাল বড় জায়গা দখল করে। আর ওই জায়গার ভিতরে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ হাজি সাহেব শয়তানরে পাথর মারতে মারতে যেই পরিমাণ পাথর ওই জায়গায় জমে, ওই পাথরগুলো যদি জমা থাকতো তাহলে একদিনে পাথরের পাহাড় হয়ে যেত, ওই জায়গায় আর পাথর মারার মতো জায়গা থাকতো না। কিন্তু আমার আল্লাহ ওইখানেও কুদরত রেখে দিছে। লক্ষ লক্ষ হাজি সাহেবরা পাথর মারতেছে, আল্লাহর কুদরতে ফেরেশতার মাধ্যমে আল্লাহ সরাই দিতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতে আল্লাহ সরাই দিতেছে। এখানে আর কোনো কর্মী লাগে না যে এই পাথরগুলো সরাই দেয়। আর কয় হাজার কর্মী দিয়ে এটি সরাইব? সুবহানাল্লাহ। কয় লাখ কর্মী দিয়ে এই পাথর সরাইব। এটা হচ্ছে হজের মধ্যে আল্লাহর আরেকটা কুদরত। সুবহানাল্লাহ বলে। মুসলমান, আমরা যারা মুসলমান, আমরা আসলেই আল্লাহ দরবারে খুব বেশি বেশি শুকরিয়া করা দরকার। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্যই আমাদের দিলটা এত পাক সাফ, ঠিক কিনা বলেন? যারা অমুসলিম এরা তো ঠিক মতন অজু তো দূরের কথা, এ তো গোসলে করে না। এমনও আছে কিছু হিন্দু ধর্মের কিছু কিছু ধর্মের লোকের এমন কিছু বিধান আছে আর কি, 6 মাস গোসল করণ যায় না। কয় মাস? 1 বছর গোসল বন্ধ, পানি ধরতে পারবে না, এরকম নিয়ম আছে আর কি হিন্দুদের মধ্যে। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যারা আছে এদের মধ্যে এরকম কিছু কিছু নিয়ম আছে, এরা এটি পালন করে। 6 মাস যদি পানি না ধরে, হ্যাঁ কি পবিত্র? হ্যাঁ কি পরিষ্কার? আয় হায় হায় রে। আর মুসলমান 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করে, তার শরীরে আর কোনো ময়লা আছে? 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করে, প্রত্যেকদিন পবিত্রতার জন্য গোসল কইরা ওযু কইরা মুসলমান দাড়ি রাইখা আতর দিয়া সুন্নতি লেবাস পইরা এক একটা মুসলমানের বাচ্চা যখন রাস্তা দিয়ে হাঁটে দেখলেই বোঝা যায় এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত লইয়া এই মুসলমানের বাচ্চা হাঁটটা জিতেছে। ঠিক কিনা বলেন? মুসলমান কারে কয়? ভাইরা আমার, বাবারা আমার, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম এই হজের মধ্যে এটাও একটা আরেকটা নিদর্শন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করতেছে, যখন নিজে যতটুক লম্বা ওই পরিমাণ যখন কাজ হয়েছে, এবার আরেকটু উপরে ওঠা দরকার। আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমি আরেকটু উপরে কেমনে উঠবো? আরেকটু উপরে ওঠার জন্য তো আমার একটা বাহন দরকার। আল্লাহ তাআলা পাঠিয়ে দিছে মাকাম ইব্রাহিম নামে ওই পাথর। এই বন্ধু, আপনি এই পাথরটার ভিতরে দাঁড়ান, আপনি কোন দিকে যাইবেন? উপরে উঠবেন, এটা আপনার উপরে নিব। আপনি নিচে নামবেন, এই পাথর আপনাকে নিচে নামাবে। আপনি ডানে যাবেন, এই পাথর আপনাকে ডানে নিবে। আপনি বামে যাবেন, এই পাথর আপনাকে বামে নিবে। বন্ধু, আপনি পাথরে দাঁড়ায় যান, আপনার মনের বাসনা অনুযায়ী পাথর আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মাকাম ইব্রাহিম। আমরা হজে মুসলমানরা এত পাগল হয় না, হুদহুদি যায় না। ওইখানে আল্লাহর কুদরত আছে দেখেই যায়, ঠিক কিনা বলেন? ওইখানে আল্লাহর কুদরত আছে, ওইখানে মধু আছে দেখেই যায়, নাইলে যাইতো না। যারা বলে মদিনা শরীফ কেন যাও, যারা বলে বাইতুল্লাহ শরীফ কেন যাও, তুমি বুঝবা কেমনে? তোমার তো কপাল পোড়া, এই জন্য তুমি এই মদিনা শরীফের মহব্বত তোমার দিলে নাই, এই জন্য বাইতুল্লাহর মহব্বত তোমার দিলে নাই। আমাদের কপাল ভালো দেখেই আল্লাহ আমাদের দিলের মধ্যে বাইতুল্লাহর মহব্বত, নবীর রওজার মহব্বত আমাদের অন্তরে দিয়ে দিছে। এই জন্য আমরা মদিনা শরীফে যাওয়ার জন্য 24 ঘন্টা আমরা কাঁদি, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে মদিনা না দেখাইয়া মরণ দিও না, ঠিক কিনা বলে? বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন মাকাম ইব্রাহিম, বন্ধু আপনি এই পাথরে দাঁড়ান, আপনি পাথরে দাঁড়াইয়া কাজ শুরু করেন, পাথর আপনার কথা শুনবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যেইভাবে যেখানে যাওয়া দরকার, পাথর নিজেই আল্লাহর কুদরতের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে উপরে উঠাইছে, নিচে নামাইছে, ডাইনে নিচে, বামে নিচে। আল্লাহু আকবার। এটার নামে হচ্ছে মাকাম ইব্রাহিম। যারা হজে গেছেন এই মাকাম ইব্রাহিম আছে না নাই?
বাবারা আমার, আল্লাহ তাআলা এত নিদর্শন দিয়া এরপরে ওয়ামান দাখালাহু কানা আমিনা, এরপরে শব্দে আল্লাহ বললেন এই হজের মধ্যে যারা যায় সবাই একটা নিরাপদ জায়গার মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ। মানে হজের মধ্যে যখন যারা অংশগ্রহণ করে ওইখানে আর হত্যা করার কোনো সুযোগ আছে? ওইখানে হত্যা করার আর সুযোগ আছে? কাউরে কেউ হত্যা করতে পারে না। ওইখানে ঢুকতে দেরি পশু পাখি পর্যন্ত জানে যে এই মক্কা মদিনার এরিয়ার মধ্যে ঢুকলে সে নিরাপদ হয়ে গেছে, তারে আর কেউ মারতো না। সুবহানাল্লাহ বলে। তারে আর কেউ হত্যা করবে না, তাকে আর কেউ মারবে না। তাহলে মুসলমানদের প্রত্যেকটা নিদর্শন আল্লাহর পক্ষ থেকে এসেছে বিদায়ী এটার মধ্যে এত বরকত, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা এবার ঘোষণা করছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বান্দা যত জনের টাকা পয়সা আমি আল্লাহ দিছি, যত জনরে আমি ধন সম্পদ দিছি, যত জনরে আমি ঘর বাড়ি দিছি, দালান কোঠা দিছি, বড় ব্যবসায়ী বানাই দিছি, জাগরে আমি বড় চাকরিজীবী বানাই দিছি, যাদেরকে আমি যত ধরনের দুনিয়ার ভিতরে সুযোগ সুবিধা আছে দিয়ে দিছি, প্রত্যেক জনের জন্য হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি আল্লাহর ঘর তাওয়াফ করা প্রত্যেকের উপরে ফরজ ফরজ ফরজ। সুবহানাল্লাহ। তার মানে কি হজ ফরজ না সুন্নত? জোরে কোন, হজ ফরজ না সুন্নত? এখানে এমন অনেক মুসল্লি আছেন হজে যাওয়ার জন্য আপনার লক্ষ লক্ষ টাকা আছে, আপনি এখন পর্যন্ত হজ করেন নাই। এমন অনেক মুসল্লি এখানে যদি হিসাব করা হয় পাওয়া যাবে। কেন আপনি গেলেন না? কেন আপনি এখন পর্যন্ত হজে গেলেন না? আপনার যে টাকা আছে, আপনার যে ঘর আছে, আপনার যে বাড়ি আছে, এগুলা কি আপনার নাকি? আরে কথা কয় না, এটা কি আপনার? চোখ বন্ধ করে দেখেন, একটাও আপনার না। চোখ বন্ধ করে দেখেন, আজকে রাত্রে চোখ বন্ধ কইরা 2 দিন মরার ভান ধরে দেখেন। কাল 2 দিন তো আমি বেশি কয়ে লেছি, কালকে সকালে 10টার আগেই তো আপনারে মাশাআল্লাহ চকলেটের মতন প্যাকেট করে লেন। আরে কথা কয় না, আপনি মরার ভান ধরে দেখেন। কালকে সকাল 10টার আগে মসজিদের খাট নিয়ে আপনারে গোসল দিয়ে সুন্দর করে শোয়া দিছি। আপনি তো 2 দিনের চিন্তা করছেন, 2 দিন তো পরে জোহরের সময় দেখবেন জানাজা শেষ, এরপরে আপনি উঠে গেবেন আরে আমি তো মরি নাই, আমার নিস না। বুঝবেন যে দুনিয়া যে মিথ্যা, ঠিক কিনা বলেন? বাবারা আমার, হজ ফরজ হওয়ার পরে আপনি হজ না কইরা এখনো পর্যন্ত টেনশনে নিশ্চিন্তায় কেমনে ঘুমান? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটার যদি গুরুত্ব না থাকতো আল্লাহ কেন আয়াত নাজিল করেছেন? এটার যদি গুরুত্ব না থাকতো কেন আল্লাহ নির্দেশ করলেন? কেন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ওয়াদ্দিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বন্ধু, আপনি ঘোষণা করেন আমি আল্লাহ আমার প্রত্যেকটা বান্দার কানে পৌঁছায় দেব। আমার বান্দাগুলো যদি আমি আল্লাহরে খুশি করতে চাই, অবশ্যই হজ ফরজ হওয়ার পরে আমার কোনো বান্দা আর বাড়িতে ঘুমায় থাকবে না। আমার প্রত্যেকটা বান্দা পাগলের মতো ছুটে আসবে আমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য। প্রত্যেকটা বান্দা ছুটে আসবে আমার বন্ধুর রওজা জিয়ারত করার জন্য, ঠিক কিনা বলে? বাবারা আমার, ওয়াজ সব সময় মিষ্টি ওয়াজ শুনছেন, এখন যদি একটু কঠিন, একটু যদি শক্ত ওয়াজ শোনেন খারাপ লাগবো? শক্ত দরকার না নরম দরকার? বাবারা আমার, মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, পকেটে লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরি, 1 টাকা দান করে না, এমন আছে না নাই? পকেটে হাজার হাজার টাকা নিয়ে ঘুরে, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে না। অথচ আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গত সপ্তাহে বলছিলাম এই যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ কইছে বান্দা তোর পকেটে যত টাকা আছে এটি আমার টাকা, এটি আমি তোরে দিছি, এটি আমার ধন সম্পদ। তোর যদি 4 তলা 5 তলা 10 তলা 2 তলা 3 তলা 1 তলা বাড়ি থাকে, এটি সব আমার সম্পদ, এগুলো আমি দিছি। অতএব আমার এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান কর। অথচ দান করতে গেলে পকেটের থেকে 10 টাকা বাইরে হাত থেকে কানতে কানতে বাইরে আছে না ভাই? এত হিসাবি লোক, এত কিপটা আল্লাহর রাস্তায় 10টা টাকা 100 টাকা দিতে গেলে তার চেহারার দিকে আর তাকানো যায় না। মসজিদের জন্য 10টা টাকা চাইলে তার চেহারার দিকে তাকানো যায় না। মাদ্রাসার জন্য 10 টাকা চাইলে 1000 টাকা দিতে বললে, মসজিদের একটা বিশেষ প্রয়োজনে যদি বলে যে আপনার তো টাকা পয়সার অভাব নাই, বাবা আপনি কিছু মসজিদের মধ্যে দেখেন এটা করা যায় কিনা, আপনি একটু সহযোগিতা করেন, মনে হয় যে লোকে চাইতে গেছে হ্যাঁ মনে ভিক্ষা করতে গেছে নিজের লিগা, অথচ মসজিদের লিগে কইছে, কিন্তু এমন চেহারা করছে সে কালেকশন করতে যাইয়া বা মসজিদের জন্য একটু সহযোগিতা চাইতে যাইয়া সে নিজে লজ্জিত হয়ে গেছে, এমনও আছে। কথা বলেন আছে না নাই? আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হইয়া হজে যাবেন না,
আল্লাহর রাস্তায় দান করবেন না, আপনি আবার মুসলমান দাবি করেন, আপনি আবার ইমানদার দাবি করেন, এটা কি হইতে পারে? বাবারা আমার, অনেক লম্বা কথা, অনেক কথা ছিল। হজ ফরজ, আল্লাহ তাআলা এরপরে বললেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমি যাদেরকে ধনী বানাইছি, যাদেরকে আমি দুনিয়াতে সচ্ছলতা দিছি, চলার জন্য শক্তি দিছি, চলাফেরা করার জন্য দুনিয়াতে যা দরকার সব দিছি, এই সব পাইয়াও যারা আমি আল্লাহর ঘর জিয়ারত, আমি আল্লাহর ঘর তাওয়াফ করলো না, আমার বন্ধুর রওজা জিয়ারত করলো না, আমার নবী বলেন আর রাহমাতাল লিল আলামিন বলেন যে যেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ না কইরা মৃত্যুবরণ করছে, কথাটা সবাই শোনেন, হাদিসটা সবাই শোনেন, যার উপরে হজ ফরজ সে হজ না কইরা যদি মৃত্যুবরণ করে, কি না কইরা? হজ না কইরা যদি মৃত্যুবরণ করে, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার কি নাই? আরে যেখানে আল্লাহ শক্তভাবে কথা বলেছেন সেখানে আমাকে শক্তভাবেই বলতে হবে, যেখানে নরমভাবে বলেছেন সেখানে আমি নরমভাবেই বলবো। আল্লাহ এখানে বলেছেন হজ আপনাকে করতেই হবে, এটা ফরজ। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন যদি আপনি হজ ফরজ হওয়ার পরে হজ না কইরা মৃত্যুবরণ করেন তাহলে আপনার সম্পর্ক আমার নবীর সাথে হতে পারে না, কারণ আপনি তো টাকার চিন্তা কইরা, ধন সম্পদের চিন্তা কইরা এর 2 টাকা খরচ হয়ে যাইব, আমি যদি হজ করতে যাই, না যাইতাম না, এটা রাইখা দেই, সামনের বছর যামু, সামনের বছর আইছে, এরপরে চিন্তা করছেন না এবার ব্যবসা একটু লস, এরপরের বছর যামু, এরপরের বছর আইছে আবার একটু কোনো না কোনো সমস্যা হয়েছে, এরপরের বছর, এমন করতে করতে 10 বছর 20 বছর গেছে, আপনার ব্যবসা ঠিকই চলতেছে, আপনার জীবন ঠিকই চলতেছে, আপনার সব ঠিক আছে, শুধু একমাত্র আল্লাহর বিধান হজ, এই ফরজ বিধানে আপনি মানলেন না, বাকি দুনিয়ার সবই কিন্তু ঠিক আছে। আর এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আমার নবী বলেন সেই জন্য ইহুদি নাসারার মতো মৃত্যুবরণ করেছে। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন সেই জন্য ইহুদি নাসারার মতো মৃত্যুবরণ করেছে। বাবারা আমার, হজ নামাজ যেমন ফরজ হজ তেমন ফরজ, রোজা যেমন ফরজ হজ তেমন ফরজ, পর্দা যেমন ফরজ হজ তেমন ফরজ। অতএব এটা নিয়ে অবহেলা করার কোনো সুযোগ, অবহেলা করার কোনো সুযোগ আছে? তাহলে নিয়ত করেন, যাদের ধন সম্পদ আছে আপনারা কিন্তু সবাই জানেন এখানে বেশিরভাগই আছে কোটিপতি, এরপরে আছে লাখপতি, এরপরে আরো হাজার হাজার টাকার ব্যবসা বাণিজ্য, লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য। আর বিশেষ করে আমার হাজিপুর সমাজে তো আমি খবর নিচ্ছি বেশিরভাগই ব্যবসায়ী।